बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ما امروز شروع میکنیم درس سوم. اسم عنوان کلاس درس. ببین اینجا چند تا واژه ها وجود داره. اولا ما واژه ها را بخونیم و معنی هم میدونیم، بعد انشاءالله ما آهسته آهسته با این واژه ها جمله بسازیم. کتاب، ببین اینجا کتاب শুনতেছেন আমার কথা? জি। কেতাব মানে হচ্ছে বই। বই। এরপর দফতর মানে হচ্ছে খাতা। দফতর মানে হচ্ছে খাতা। দফতর ওকে, এই যে দফতর। এরপর হচ্ছে কাগজ মানে হচ্ছে পৃষ্ঠা বা কাগজ। এরপর হচ্ছে খুদকর মানে হচ্ছে কলম। এই যে কলম। এটা কয় নাম্বার পেজে যাচ্ছে? পেজ নাম্বার হচ্ছে 32 পিডিএফ এর। মানে পিডিএফ এর 18, কম্পিউটার আমার দেখা যাচ্ছে 32, পিডিএফ এর 18 বের করে। পেয়েছেন? তো খুদকর মানে হচ্ছে কলম। খুদকর মানে হচ্ছে কলম। খুদকর মানে হচ্ছে কলম। ওকে, কলম। এরপর তারস মানে হচ্ছে কাটা। তারস মানে হচ্ছে কাটা। এরপর মেদদ রাঙ্গি মানে হচ্ছে রং পেন্সিল। মেদদ রাঙ্গি মানে রং পেন্সিল। মেদদ রাঙ্গি। জমেদদি মানে জ্যামিতি বক্স। জমেদদি জ্যামিতি বক্স। এরপর মেদদ মানে হচ্ছে পেন্সিল। মেদদ মানে পেন্সিল। মেদদ মানে হচ্ছে পেন্সিল। ওকে, এরপর দেখেন খাতকেশ বানানো হচ্ছে খাতকেশ মানে হচ্ছে স্কেল। খাতকেশ মানে হচ্ছে কি স্কেল। এই যে খাতকেশ স্কেল। এরপর দেখেন ফকুন মানে হচ্ছে রাবার। ফকুন মানে কি রাবার। ফকুন মানে হচ্ছে রাবার। ওকে, এখানে দেখেন বলতেছে ইনচিস্ট। ইন মানে এটা। ইন মানে হচ্ছে এটা বা এই। চিস্ট মানে হচ্ছে কি। ইনচিস্ট মানে হচ্ছে এটা কি। ইনচিস্ট মানে হচ্ছে কি এটা কি। ওকে, ইনচিস্ট মানে হচ্ছে এটা কি। আরেকটা হচ্ছে অন
ওটা, অন মানে ওটা, চিস্ত মানে কি। তো অনচিস্ট ওটা কি, তাহলে ইনচিস্ট এটা কি, অনচিস্ট ওটা কি, ইনচিস্ট এটা কি, অনচিস্ট ওটা কি, ওটাও কি? ইনচিস্ট এটা কি, অনচিস্ট ওটা কি। ওটাও ওকে, কি? তো এখন এখানে ছবি আছে, দেখেন ছবির মধ্যে রাবার দেওয়া আছে, কাটার দেওয়া আছে, খাতা দেওয়া আছে, কলম দেওয়া আছে, রং পেন্সিল দেওয়া আছে, স্কেল দেওয়া আছে। তাহলে আমরা এখন এগুলো এই ছবি দেখে দেখে অ্যান্সারগুলো করব। ইনচিস এটা কি, ইন রবারের অক্ষণ। ফার্স্ট কি, হকুন হকুনাস, মাশাআল্লাহ, ইন হকুনাস। অনচিস ওইটা কি, অন 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 খুদ খুদকার খুদকর আস, খুদকার আস খুদকর আস। অন খুদকর আস ওটা হচ্ছে কি, কলম। এইভাবে আপনারা এখানে প্রত্যেকটার অর্থই যে আমরা একটু আগে পড়ে আসলাম, আপনি দেখে দেখে এখানে অ্যান্সার গুলো করে নেবেন, ঠিক আছে? এগুলো আপনারা নিজে নিজে অ্যান্সার করবেন। ওকে, আমরা এখন ফার্সিতে বর্ণনা শিখব। আচ্ছা, এখানে কিছু আরো শব্দ আছে, দেখেন। একটা হচ্ছে মজিক, মজিক এটা ক্লিয়ারলি দেখেন, ম্যাজিক নাকি? মজিক বলে টেবিল বলে। ম্যাজিক পেন্সিল। কি এটা, মজিক, মজিক, যে মজিক, মজিক মানে হচ্ছে মার্কার পেন। মজিক মানে কি, মার্কার পেন। এই যে এখানে দেখে আছে, দেখেন, মজিক মানে হচ্ছে মার্কার পেন। ওকে, তাহলে মজিক মার্কার পেন। এরপর হচ্ছে মিজ, 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 মিজ মানে হচ্ছে টেবিল, মিজ, 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 দেখেন, মিজ, মিজ, মিজ মানে হচ্ছে টেবিল, টেবিল, মিজ, টেবিল। এরপর হচ্ছে তাখতে সিও, তাখতে সিও। ওকে, তাখতে সিও, দেখি তাখতে সিও, ব্ল্যাকবোর্ড। তাখতে সিও, তাখতে সিও, ও তাখতে সেওয়া মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড, তাখতে সেওয়া মানে ব্ল্যাকবোর্ড। এরপরে সান্দালি, এই যে সান্দালি মানে হচ্ছে চেয়ার, সান্দালি, সান্দালি মানে হচ্ছে চেয়ার, সান্দালি মানে চেয়ার। ওকে, তাহলে এই আগের যে আমরা যেগুলো পড়ে আসলাম এগুলো দেখে দেখে আপনারা এই ঘরগুলো পূর্ণ করবেন। এরপর আমরা আজকে ফার্সিতে গণনা শিখব, কিভাবে ফার্সিতে আমরা গণনা করব, ঠিক আছে? দেখেন এখানে আছে আদাদ, আদাদ মানে হচ্ছে গণনা, আদাদ মানে হচ্ছে গণনা। তো আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত শিখব। আজকে প্রথমে আমরা 1 থেকে 10 পর্যন্ত শিখব ফার্সিতে। ওকে, দেখেন আমার সাথে আমি বলি, তারপর আপনারা শুনেন, ঠিক আছে? না বললে দেখে না বললে হবে। ওকে, ফার্সিতে আমরা গণনা করবো এখন। ইয়েক, 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 হ্যাঁ, এক না, ইয়েক, 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 হ্যাঁ, দো,
दो 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 से 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 হ্যাঁ, से চহর চহর, চহর চহর, চহর পাঞ্জ, ফাঞ্জ ফাঞ্জ पंच শেষ পাঞ্জ, শেষ शेष শেষ से হাফ 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 হাস हस হাস হাস নো नो নো দা नो দা दा তাহলে বেবি মচেতুরে আদদ্র সমানি কোনি ইয়ে দো সে দো সে চহ চহ ফাঞ্জ पांच শেষ হাফ শেষ হাফ হাস হাস নো নো नौ দা दस ইয়ে दा দো দো সে সে চহ चौहर ফাঞ্জ শেষ হাফ হাফ হাস হাস নো নো नौ দা ওকে दा এই হচ্ছে আমাদের বেজবানে ফার্সি আদাদ আজ এক তো দা আজ এক তো দ ম গুশ কর দিন व म चतुर मी खनिम সুমন মি কুনিম আজ এক তো দা दोबारे गुश कुनिम ये एक दो से ते तीन पांच शेष छह हाफ हाश नो नौ দা दा এর ভিতরে আমি আপনাদেরকে একটু করি এক দো সে কি সে আচ্ছা আমরা সবাই এই খাবারটা খাই দেখেন এটা কি ছবি আসে না আসছেন হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না स्क्रीन আসছে না সরি দাঁড়ান দাঁড়ান আমি এই করতেছি এখন দেখা যায় জি 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 এখন হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা এটা কি বলেন সমোসা এই যে এটা समोसा সমুদ্র এটা তো আমরা সবাই খাই নাকি এটা ত্রিকোণ ত্রিভুজ আচ্ছা এইটা এই শব্দটা কিন্তু ফার্সি বুঝছেন এই শব্দটা কিন্তু ফার্সি এই শব্দটা কই থেকে আসছে কেন এটাকে সমুচা বলা হয় কারো জানা আছে না আচ্ছা দেখেন No, sorry. সমূহ থেকে নাকি এই শব্দটা মূলত ছিল সে মুচে সে সে মানে মুছে তিন সে মানে তিন তিন মুচে মানে কোনা তাহলে কি হইল তিন কোনা কি হইছে তাহলে সমুচার কোনা কয়টা একটা দুইটা তিনটা এইটাই মূলত উচ্চারণ হচ্ছে সে মুচে পরবর্তীতে এইটাকে আমরা কি করছি সমুচা বানায় ফেলছি মানে তিন কোনা আর বাংলা বাংলায় বাংলা ভাষায় পরিবর্তে সমস্যা হয়েছে সমুচা হয়েছে মূলত শব্দটা ফার্সি সে মুচে তিন কোনা সে মুছে হ্যাঁ সে মুচে তিন কোনা মানে এটা এই যে তিন সমুচা তিনটা কোনা থাকে না এটার জন্য এটাকে সে মুচে বলা হয় তো পরবর্তীতে আমরা এটা কি করছি এই যে ভাষার যে মানে একেবারে ই করে ফেলাই আর কি এটাকে পরে সমুচা বানায় ফেলছি তাহলে পুরীর কোনো কিছু আছে কিনা আবার জি পুরীর কোনো কিছু আছে কিনা হ্যাঁ হ্যাঁ সেবুজার তো পাইলাম কিন্তু পুরী পুরি পুরি আমি জানি না পুরি ফুরি ফুরি কিসের কথা বলছেন ওই সিলেটিরা পুরি বল না পুরি বা যে আমরা পুরি খাই
না সেটা আমার জানা নাই, ওইটা 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 হয় না, ওই যেটার কথা বলতেছেন ওইটা মানে সিলেটির একটা ভাষা, সিলেটিদের একটা আলাদা ভাষা আছে, আপনারা জানেন কি না? আমি জানি তাদের নাকি ওই আলাদা জানি বর্ণ পুরি আছে। এটা মেয়েদেরকে ব্যবহার করা হয়। না ঠিক আছে, ওইটা ওইটা আমার জানা নেই, ওইটা সংস্কৃত বা ওই টাইপের কিছু হইতে পারে বা অন্য কোনো ই থেকে আসতে পারে। তাহলে কি বললাম আমরা? এক, দো, সে, চহ, সে, ফান, শেষ, ফান, হাফ, শেষ, হাস, হাস, নো, হাস, দা। দা তো Da. না দা। দো না দা। দা ওকে, দা। এখন আমরা দেখেন এই যেখানে দেখি এক, দো, এক উস্তাদ জি, সে সে সে, চহা Chohan. সে চহর, চহর না, চহর, শহর ফান, পাঁচ শেষ, পান হাফ, শেষ হাস হাস, ন হাস নো, নো, দা দা। দা ওকে, রওশন শীত ক্লিয়ার? জি ক্লিয়ার হয়েছে আনোয়ারুল ইসলাম? আনোয়ার ভাই, জি উস্তাদ এক এক উস্তাদ হ্যাঁ এখন আমরা এটা পড়বো, দেখেন ইয়ে কোস্থ, ইয়ে এক উস্তাদ একজন শিক্ষক, দো দনেশচু দুইজন দুইজন শিক্ষার্থী, শিক্ষার্থী শিক্ষার্থী শিক্ষকুন তিনটা সুজির আবার রাবার, রাবার চহর থারস চারটা কাটা, কাটার ফাঞ্জ সান্দালি সুন্দরী পাঁচটা পাঁচটা চেয়ার, চেয়ার শেষ শেষ খুদকর, শেষ খুদকর খুদকর। ছয়টি কলম, ছয়টি কলম ছয়টি কলম, হাফ দফতর, হাফ দফতর দফতর সাতটি ছয়টি খাতা, খাতা সাতটি খাতা হাস্ট মজিক, হাস্ট মজিক, মজিক, Atta marker. Atta marker. সরকার মার্কার পেন মাইবা লাইটার পেন হাইলাইটার মজিক, মজিক মানে জি মার্কার পেন আটটি মার্কার পেন, ম জি জি জি। মজিক, এভাবে জি আটটি মার্কার পেন। এরপর হচ্ছে নো কিতাব, কিতাব। নো কিতাব নয়টি বই, Naughty boy. ওটা থেকে উচ্চারণ কিতাব হবে না কিতাব হবে কেতব, কিতাব। কেতব, দাহ কেতব, ওহ। এরপর সরি দাহ মেদদ, মেদদ মানে পেন্সিল, দাহ মেদদ দাহ। 10টি পেন্সিল, 10টি পেন্সিল, পেন্সিল। 10টি পেন্সিল। ওকে, এরপর এখন এখানে একটা বাড়ির কাজ আছে, এটা আমরা আগে পড়ে আসছি। ইনচিস এটা কি, অনচিস ওইটা কি, ইন মানে এটা, চিস মানে কি, তাহলে ইনচিস এটা কি, অনচিস মানে ওইটা কি। এখন এখানে দেওয়া আছে, জাস্ট আপনি এখানে শব্দগুলো বসাবেন, এটা এখানে বসাবেন ইন এক ওস্তাদ আস, ইনি একজন শিক্ষক, তারপরে ইন আপনি বলতে পারেন ইন সান্দালিয়াস, ইন তাস্তেসিওয়াস, অন মিজাস, অন মজিকাস, এইভাবে এই যে আমরা পড়ে আসছি, এখানে অনেকগুলো শব্দ পড়ে আসছি, এই জায়গাগুলোর মধ্যে কি করবেন আপনারা বসাবেন। টোটাল 8টা রয়েছে, 4টা 4টা 8টা রয়েছে, এই কাজগুলো কিন্তু আপনারা করবেন, ঠিক আছে? যেমন আমি যদি বলি ইন খেতবাস এটা বই, অন খেতবাস ওইটা বই, এইভাবে। ওকে, জি ঠিক আছে চলেন আমরা এখন একটা কনভারসেশন করব। কনভারসেশন দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে। হ্যাঁ, হলে সুম খুব আস্ত, হলে সুম তোমার অবস্থা, খুব আস্ত ভালো, তোমার অবস্থা কি ভালো মানে তুমি কেমন আছো, বলতেছেন মামনুনাম। এখানে একটা জিনিস আছে, এটা আপনাদেরকে পড়াইছিলাম, এই হাস্তমের মিম আর কি খেয়াল না 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 মামনু নাম, মামনু নাম বলেন তো এটা কি? মামনুন হাসতাম হাস্তমের অফারিন, অফারিন, মামনুন হাসতাম হবে।
মামনুন হাসতাম। হাসতাম, মামনুন হাসতাম। হাস- এখানে এখানে ধন্যবাদ না, এখানে আহ, আহ, আপনার কি বলে এটাকে, মানে আমি ভালো আছি। এমনিতে মামনুন আপনাদেরকে বলছিলাম যে ধন্যবাদ, কিন্তু এখানে ধন্যবাদ না, মানে আমি ভালো আছি। মামনুন হাসতাম, ধন্যবাদ আমি ভালো আছি, ঠিক আছে, ধন্যবাদ আমি ভালো আছি, এরকম। ভালো আছি। তাহলে এই যে মিম, এই মিমের কারণে হাসতাম, ঠিক আছে, এই মিমের কারণে কি হাসতাম, ঠিক আছে। এই মুখাফা এটা আমরা পড়ে আসছি, যদি আমরা উপরে যাই তাহলে জি। আপনারা দেখবেন যে এটা আমরা আগের অধ্যায়, এই যে এইখানে আমরা মুখাফফে ফেল আস, এই হাসতামের মুখাফফাফ সংক্ষিপ্ত রূপ হচ্ছে জবর মিম। তাহলে এখানে হাসতামটা কিভাবে পেলাম আমরা? আমরা পেয়েছি হচ্ছে এই কারণে যে মামনুনাম মানে হচ্ছে কি মামনুন হাসতাম, মামনুন হাসতাম। মাশাআল্লাহ, হাসতাম। আপনারা যে বুঝতে পারছেন, ধরতে পারছেন, এইটাই অনেক কিছু। ওকে, এরপর বলতেছে ইন খুদকরাস্ত, ইন খুদকরাস্ত, শুরু করে। এটা কি কলম? এটা কিন্তু তার কথা বলার যে একটা ভঙ্গি, এই ভঙ্গিমার মাধ্যমে বুঝাইতে হবে। ইন খুদকরাস্ত, এটা কি কলম? বলতেছে না। আচ্ছা, না। এখানে দেখেন, এখানে এই জিনিসটা ভেঙে দিই আপনাদের। একটা হচ্ছে দেখেন দুইটাই সেম, একটা হচ্ছে নো, নো মানে নয়। শুনেন, একটা হচ্ছে নো, এটার মানে হচ্ছে নয়। আবার এটা দেখতেছেন, হ্যাঁ, এটা হচ্ছে না। কি না মানে হচ্ছে না, ঠিক আছে, দেখতে একই রকম কিন্তু দুইটার উচ্চারণ দুই রকম। তো বলতেছে যে এটা কি কলম? বলতেছে না, না ইন না। ফুটকর্নিস, এটা কলম নয়, নিস মানে না। নয়। এই মেদদাস, এটা হচ্ছে পেন্সিল, মেদদ আস, এটা কি পেন্সিল। দেখেন আমি আপনাদেরকে একটু বলি, যে বলতেছে, আচ্ছা আমি আপনি শুনলে আমাকে একটা টেক্সট দেন যে আপনি শুনতেছেন। উস্তাদ জি, জি, আচ্ছা এই ফার্সি ভাষায় আমি আপনি যখন কথা শুনি বোঝা যাচ্ছে যে ওরা একটুখানি টেনে টেনে কথা বলে না, মানে হ্যাঁ। এই খুদ করা, মানে এই লাস্টে যে একটা টান দেয়, এটা মানে এটা কি একটা ব্যাপার স্যাপার আছে নাকি, নাকি হ্যাঁ, মানে বলছি যে আপনার ফার্সি জবানে আপনার লাস্টে একটা টান দেয় হুম, নাকি, এটা কি ঠিক? মানে আমি যে আপনার কথা শুনে মনে হচ্ছে আর কি যে লাস্টে একটু টান দিয়ে পড়তে হবে, ব্যাপারটা কি এরকম? যখন আপনি প্রশ্ন করবেন না, শুনেন, আপনার যেমন দেখেন আমি বললাম ইন খুদকর আস, এটা হচ্ছে সাধারণ একটা সেন্টেন্স, কিন্তু আপনি যখন প্রশ্ন করবেন মানে এই ফার্সিতে, তখন আপনি কিভাবে করবেন? বলবেন ইন খুদকর আস, একটু হালকা, ওই যে আপনি যে কথাটা বললেন, একটু তাদের মানে ইসের ভিতরে এই ধরনের টানা আছে, বুঝতে পারছেন? প্রশ্ন করার জি। ক্ষেত্রে ইন খুদকরাস একটু হালকা টানের মাধ্যমে বুঝাইতে হয় প্রশ্নগুলো, ঠিক আছে। যদি নরমালি আপনি বলেন ইন খুদকর আস অন চিজ, ইন চিজ, ওকে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, এখন আমি আপনাদেরকে বুঝাইতে গেলে একটু যেটা দেখা যাচ্ছে যে একটু মানে, যেমন আমি যদি একটা ইরানির সাথে আমি যখন কথা বলি, বা আমার ফ্রেন্ড যারা আছে তাদের সাথে যখন কথা বলি, একেবারে নর্মাল কথা, যে হ্যালো সমস্ত চে খাবার চেতুরি চেকর মিকুনি শুধু মারো নমস্কার দি বাহবা চেতাক্কা সাঙ্গাস, মানে ওরা এইভাবে কথা বলে, বলতেছে বাহবা খেইলি অলি, খেইলি অলি, এইভাবে বলে ওরা, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনাকে বলবে যে মামনুন, মামনুন মিসিওর অলি, বারাকাল্লাহ, বারাকাল্লাহ, বাহবা চেকাত এইরকম এইভাবে বলে আর কি। মানে ওরা ওদের কথার মধ্যে আপনাকে
ইরানিদের সাথে কথা বললে আপনি বুঝবেন, বা আপনি যখন আপনি দেখবেন, বিশেষ করে আমি যখন ইরানে ছিলাম, আমি হচ্ছে ইউসুফ জুলেখা দেখছি, বুঝতে পারছেন? ফার্সিতে তাদের সিরিজ আছে ইউসুফ জুলেখা, ওইটা হচ্ছে বিশুদ্ধ ফার্সি ভাষায় ওইটাই করা। তো এই পুরা সিরিজটা আমি যখন ডিপ্লোমা করতেছিলাম তখন আমি পুরা সিরিজটা শুনছিলাম, যদিও বুঝতাম না। তো মানে কিন্তু কিছু কিছু তখন আমি যখন একটা দেখতেছিলাম যে বলতেছে উরোনাসস, মানে বলতেছে তাকে আগুনে জ্বালায়ও না, তাকে আগুনে জ্বালায়ও না, বুঝতে পারছেন? তো এইভাবে আর কি ওরা বলে, বলতেছে বিসিয়র অলি, এইভাবে বলে আর কি। একটু থাকে, আমি যেভাবে বলতেছি হয়তো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমার ভঙ্গিমাটা জোর দিতেছি, ঠিক আছে, যাতে আপনারা জিনিসটা ধরতে পারেন, এই আর কি। না ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কি বুঝে আসছে কনভারসেশনটা? জি আব্দুর রহমান ভাই, কোনো প্রশ্ন আছে? না ঠিক আছে। আচ্ছা, এস এম আনোয়ারুল ইসলাম। ওকে, এইখানে দেখেন কিছুই আছে যে হলে সুমো চেতুরাস, মানে তুমি কেমন আছো, সুমা হলে পূজা হাস্তি, তুমি কোথাকার অধিবাসী, এগুলো পড়ে আসছেন। এসপে সুমো চিস, তোমার নাম কি? ইনচিস, এটা কি? ইন মেদদ রাঙ্গি আস, এটা হচ্ছে রং পেন্সিল। মেদদ রাঙ্গি মানে রং পেন্সিল। কোনো দরকার নাই, এখানে আমরা চলে যাই। দেখেন বেবাকশিদ, এই যে বেবাকশিদ, যখনই ইরানিরা কথা শুরু করে তখন তারা এই জিনিসটা বলে, বেবাকশিদ দিয়ে শুরু করে, বুঝতে পারছেন? বেবাকশিদ মানে এক্সকিউজ মি, বেবাকশিদ মানে হচ্ছে এক্সকিউজ মি। হ্যাঁ, বেবাকশিদ মানে অনুগ্রহপূর্বক আমাকে ক্ষমা করুন, তারপর ওরা কথা শুরু করে। তো বেবাকশিদ, বাকশিদান মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া, সেখান থেকে বেবাকশ বা বেবাকশিদ, আমাকে ক্ষমা করুন, বা তখন এক্সকিউজ মি আর কি, ঠিক আছে, প্লিজ বেবাকশিদ বলতেছে। যে বলতেছে এখানে দেখেন কি বলছে, যে বেবাকশিদ খুদকর দরিদ, হ্যাঁ বলতেছে বেবাকশিদ, এক্সকিউজ মি, খুদকর দরিদ, আপনার কাছে কি কলম আছে? দরিদ মানে হচ্ছে হ্যাপ, এইটার অর্থ দেয়। বেবাকশিদ খুদকর দরিদ, এক্সকিউজ মি, আপনার কাছে কি কলম আছে? এই কথাটা বলছে, ঠিক আছে। খুদকর দরিদ, আপনার কাছে কি কলম আছে? বলতেছে না, শারমান্দে। কি বলছে? শারমান্দে মানে কি? লজ্জিত। শারমান্দে মানে লজ্জিত। বলতেছে না, শর্মিন্দা। হ্যাঁ, শর্মিন্দার মতন, শর্মিন্দা না, এটা মূলত শারমান্দে, এটা আমরা পরে শর্মিন্দা বলি আর কি। হ্যাঁ, ওইটাই, এটা কিন্তু ফার্সিতে উচ্চারণ হবে শারমান্দে। আপনি যেটাকে শর্মিন্দা বলছেন, তাই না? ওইটা মূলত শারমান্দে, মূল উচ্চারণ হচ্ছে শারমান্দে, ওইটাকে আমরা এখানে শর্মিন্দা বলে ফেলছি আর কি, ঠিক আছে। ঠিক আছে, শারমান্দে মানে আমি লজ্জিত, ইসমে ফাইলের সিগা। শারমান্দে লজ্জিত, খুদকর নাদরাম, আমার কাছে কি নাই? কলম নাই। নাদরাম মানে কি? আমার কাছে নাই। নাদরাম মানে আমার কাছে নাই, খুদকর কলম। খুদকর দরাম, আমার কাছে কলম নাই। এখন এই মেয়েটা আবার বলতেছে মিদত সেতু, তাহলে কি পেন্সিল আছে? হ্যাঁ, বলতেছে মিদত দরিদ, এই পুরো লাইনটার কথা একটাই, যে মিদত দরিদ, তাহলে কি পেন্সিল আছে? বলতেছে বালে। কি বলছে দেখেন, এটা উচ্চারণটা হচ্ছে বালে। বালে মানে হা, বালে মানে হা, মেদত দরাম, আমার কাছে পেন্সিল আছে। বলতেছে বেফার মঈদ। বেফার মঈদ মানে হচ্ছে এটা একটা হজবরের অর্থ দেয়, ঠিক আছে। বেফার মঈদ মানে এখানে অর্থ হচ্ছে এই যে নাও। ধরেন কেউ একজন, আপনি বসে
বসে রয়েছেন, রুমে আসবে। এখন ওইখান থেকে বলতেছে যে আঙ্কেল আমি কি আসতে পারি? তখন আঙ্কেল কি বললেন? বেফরম, বেফরম মানে আসো। তখন অর্থ দিবে কি? আসো। অথবা আমি যদি বলি আঙ্কেল একটা কি কলম হবে, তখন আপনার কলম দিয়ে বলবে কি? বেফরম, এই যে নাও। তো এইটা আসো, নাও, বসো, খাও, ধরো, এই ধরনের অর্থটা দেয় বেফরম। বুঝতে পারছেন? পরিস্থিতিতে যখন যেটা আপনার ব্যবহার করবেন তখন ওই অর্থটাই চলে আসবে। এখানে বলতেছে কি? বেফরময়, এই যে নাও। তখন কলমটা দেওয়ার পরে কি বলতেছে? এই যে দেখেন, ও যখন দিতেছে কলমটা বলতেছে বেফরমাই, এই যে নাও। এরপরে ও বললো কি? মুতাশাক্কিরাম, মুতাশাক্কিরাম, তোমাকে ধন্যবাদ। মুতাশাক্কিরাম মানে থ্যাংক ইউ, মুতাশাক্কিরাম মানেও কি? থ্যাংক ইউ। ঠিক আছে? এরপর ও বলতেছে খাহেশ মিকুনাম মানে ওয়েলকাম, খাহেশ মিকুনাম। ও আবার পাল্টা কি দিছে? থ্যাংক ইউর পরিবর্তে বলছে খাহেশ মিকুনাম, তোমাকেও ধন্যবাদ। খাহেশ, এখানে ওয়াও উচ্চারণ হবে না। ঠিক আছে? খাহেশ মিকুনাম, লেখায় ওয়াও আসবে কিন্তু উচ্চারণ হবে না। খাহেশ মিকুনাম, তোমাকেও ধন্যবাদ। বুঝে আসছে? বুঝে আসছে কি? খাহেশ মিকুনাম, তোমাকেও ধন্যবাদ। স্ক্রিনশট আছে না? হ্যাঁ হ্যাঁ পাইছি পাইছি, ঠিক আছে। বুঝে আসছে এটা? জি। ওকে। ওই কনভারসেশন কিন্তু আমার রেকর্ড শুনতে হবে, বুঝতে পারছেন? নিলে আপনি করতে পারবেন না। চলেন জি। এইখানে আমরা আজকে যে এই আপনাদেরকে আমি একটা জিনিস এখানে ধরেন শিখে রাখি। এইটা হচ্ছে ফেল দশতান। কি? দশতান, দশতান। খেয়াল করেন, দশতান, দশতান এটা একটা ফেল মাজদার, মানে হচ্ছে কোনো কিছু মালিকানায় থাকা। কোন জিনিস মালিকানায় থাকা। মালিকানায় থাকা। ঠিক আছে? দশটান, এই দশটানটা মূলত হ্যাবের অর্থ দিবে, হ্যাভ হ্যাজের অর্থ দিবে, হ্যাবের অর্থ দিবে, সরি। ঠিক আছে? হ্যাব এবং হ্যাজের অর্থ। হ্যাঁ, তাহলে অর্থ কি? মূলত কোন জিনিস মালিকানায় থাকা। বুঝতে পারছেন? এটা মূলত ওই যে হ্যাভ হ্যাজ আছে না, আমার আছে, আমার ছিল, এই ধরনের অর্থ দিবে। যেমন আমি যদি বলি আমার একটি কলম আছে, তাহলে হ্যাভ। আর আমার একটি কলম ছিল, তাহলে তখন এটা কিসের অর্থ দিবে? হ্যাজের অর্থ। খুব সম্ভবত যদি আমি ভুল করে না থাকি, তাই না? জি। হ্যাড, হ্যাড না, হ্যাভ তো বর্তমান, আমার আছে। আর যদি বলি আমার একটি কলম ছিল, হ্যাড 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 হ্যাড, ওই তো হ্যাভ, হ্যাড, হ্যাজ, যে হ্যাভ, হ্যাড, হ্যাজ। হ্যাঁ, এই টাইপের অর্থ দিবে আর কি, এই যে দশটা। ঠিক আছে? তো এখন আমরা বর্তমানের অর্থটা জানবো। বর্তমান, আমার আছে, তোমার আছে, অতীতের কেন। বুঝতে পারছেন? আমার আছে, তোমার আছে, এই অর্থটা জানবো। দেখেন, বলতেছে মান দরাম, আমার আছে, তু দরি, তোমার আছে, উ দরাম, তার আছে, ন দরিম, আমাদের আছে, সুম দরি, তোমাদের আছে, অনহ দরান, তাদের আছে। আবার মান দরাম, আমার আছে, তু দরি, তোমার আছে, উ দরান, তার আছে, ম দরিম, আমাদের আছে, সুম দরি, তোমাদের আছে, অনহ দরান, তাদের আছে। দেখেন মিসাল, উদাহরণ দেখেন। মান খুদকর দরাম, আমার একটি কলম আছে, তু মিদত দরি, তোমার একটি পেন্সিল আছে, ও তারস দরাত, তার একটি কাটার আছে, কাটার, তারস মানে কাটার, ম মজিক দরিম, আমাদের একটি কি আছে? মার্কার পেন আছে, সুম দাফতার দরিদ, তোমাদের একটি খাতা আছে, অনহ খেতব দরান, তাদের বই আছে, তাদের কি আছে? বই আছে। তাহলে সব হচ্ছে কি? হ্যাবের অর্থ দিচ্ছে এখানে। কিসের অর্থ দিচ্ছে? হ্যাবের অর্থ। ক্লিয়ার ভাই? জি জি। ওকে, তাহলে এই পর্যন্ত আজকে আমরা, কারণ বেশি গেলে আপনাদের মনে থাকবে না, আগামী
ক্লাসে হচ্ছে আমাদের মানে আপনার এই আগামী ক্লাসে আমাদের এই দাস শেষ হবে। তো আজকে আমাদের এই পর্যন্ত। এখন বলেন তো এই পর্যন্ত কারো কোনো আছে কিনা, মানে কোনো প্রবলেম আছে কিনা?